সন্দীপ ঘোষ পাকড়াও। সিজিওতে আনা হলো সন্দীপ ঘোষকে, সিবিআই আনলো সন্দীপ ঘোষকে, প্রাক্তন অধ্যক্ষ। একেবারে রাস্তা থেকে পাকড়াও সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এবং তাকে হাইকোর্ট প্রথমেই বলেছিল ছুটিতে যেতে, ছুটিতে না গেলে অপসারণের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তারপরে চুপচাপ ছিলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ কোথায়? পাওয়া যাচ্ছিল না। সেই সন্দীপ ঘোষ পাকড়াও হলেন একেবারে রাস্তা থেকে। আজকে হাইকোর্টে গিয়েছিলেন সন্দীপ ঘোষ, হাইকোর্ট তাকে ফিরিয়ে দিয়েছে। আমার সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, অর্পিতা এবং সান্নিক। আমি অর্পিতার কাছে প্রথম যাব। আরো একবার এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানতে চাইবো যে কিভাবে পাকড়াও হলেন সন্দীপ ঘোষ। একেবারেই তাই। দেখো, বারবার নোটিশ দিয়েও, অর্থাৎ নোটিশ গতকালকে দেওয়ার পরেও কিন্তু সিবিআই আধিকারিকরা যখন তাকে এখন নোটিশ দেয়, তারপরেও তিনি কোনো রকম কোনোভাবে কিন্তু তিনি যোগাযোগ করছিলেন না। এমনকি তিনি সকালে তিনি চলে গেলেন হাইকোর্ট, সেখানে কিন্তু রক্ষা কবচ পাওয়ার জন্য। এবং যখন সেখান থেকে কোনো রকম কিছু আশ্বাস না মেলায়, তারপরেই কিন্তু সিবিআই আধিকারিকরা তারা কিন্তু গোপন সূত্রে খবর পায় এবং খবর পেয়ে সোজাসুজি সন্দীপ ঘোষের কাছে এখন পৌঁছাতে যখন যায়, সন্দীপ ঘোষ তিনি কিন্তু তাকে সেখান থেকে একেবারে রাস্তা থেকে তাকে পাকড়াও করে এবং পাকড়াও করে সোজাসুজি তাকে নিয়ে আসা হয়েছে সিজিও কমপ্লেক্সে। তার কারণ এই সন্দীপ ঘোষের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন তিনি তারই যে হাসপাতাল সেখানে নির্যাতন এবং ভয়ানক নির্যাতন, মানে একেবারে বিরলতম যাকে বলা হয় নির্যাতন, ধর্ষণ করে খুন, সেই ঘটনাতে এই চিকিৎসক ছাত্রীকে এই ঘটনার পরেও কেন তারা বন্ধ করে তারা ছিলেন? যখন সিবিআই আধিকারিকরা যখন তলব করছে, যখন সেখানে সদ্য অপসারিত সুপার বা চেস বিভাগের প্রধান তারা আসছেন, তারা বয়ান দিচ্ছেন, গতকাল তাদেরকে 10 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তারপরেও তারা বেরিয়ে যান। আজকে আবারও তাদেরকে তলব করা হয়, তারা এসেছেন। কিন্তু এই সন্দীপ ঘোষকে যখনই তাকে কোনোভাবে যখন কন্ট্যাক্ট করে, যখন চেষ্টা করা হয়, তিনি কোনোভাবে রিপ্লাই করছেন না। তিনি একেবারে গা ঢাকা দেওয়ার মতন তিনি পুরো লুকিয়ে আছেন এবং তিনি হাইকোর্টে গিয়ে তিনি রক্ষা কবচ তিনি চাইছেন। এখানেই তো প্রশ্ন যে হাসপাতালে তাহলে কি গাফিলতি বা হাসপাতাল কি এই ঘটনায় ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল? শুধুমাত্র তাই নয়, এই ঘটনায় যে সমস্ত এভিডেন্স এবং সেখানে সঞ্জয় রায়ের মতো একজন সামান্য সিভিক কি করে সে উপরে গিয়ে এই ধরনের ঘটনা ঘটায়, কেন সেখানে সিসি ক্যামেরা ছিল না, এবং বিভিন্ন সময় তিনি যে বয়ান দিয়েছেন সেখানে কোথাও কিন্তু এটা মনে হচ্ছিল, এবং নিগৃহীতার বাবাকে পর্যন্ত হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছিল যে তার মেয়ে নাকি সুইসাইড করেছে। অর্থাৎ একেবারে স্পষ্ট যেটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল। প্রাক্তন এই অধ্যক্ষের যে ভূমিকা সেটা যথেষ্টভাবে সন্দিহান বলে মনে করছে সিবিআই। এমনকি যে ময়না তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়েও কিন্তু সংশয় রয়েছে সিবিআই আধিকারিকদের। সেই কারণে 3 জন গতকালকে ময়না তদন্তকারী চিকিৎসকদের বয়ান নেওয়া হয় এবং কোথাও গিয়ে কিন্তু তারা মনে করছে সন্দীপ ঘোষ, অর্থাৎ এই ঘটনার পিছনে সন্দীপ ঘোষের কোন রকম কোন সেখানে ষড়যন্ত্র বা কোনো অভিসন্ধি কিছু ছিল না। একদম আসবো তোমার কাছে অর্পিতা আর কিছুক্ষণের মধ্যেই, কারণ সন্দীপ ঘোষ তাকে যখন নিয়ে এসেছে তখনই তার কিছুক্ষণ আগে অরুণাভ দত্ত চৌধুরী, তাকেও তলব করা হয়েছিল। আবার আজকে দ্বিতীয়বারের জন্য অরুণাভ দত্ত চৌধুরীর মুখ থেকেই আমরা বিস্ফোরক স্বীকারোক্তি দেখিয়েছিলাম যে দেওয়াল ভাঙা থেকে আরম্ভ করে অ্যাসিস্ট্যান্ট সুপারের ফোন করা পরিবারকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া, এই সব বিস্ফোরক স্বীকারোক্তি করেছিলেন আমাদের নিউজ 18 বাংলাতেই অরুণাভ দত্ত চৌধুরী, যিনি চেস্ট মেডিসিন বিভাগের প্রধান সদ্য নিযুক্ত। তাকেও 10 ঘন্টা কালকে জিজ্ঞাসাবাদের পর আজকেও জিজ্ঞাসাবাদ। এবার সন্দীপ ঘোষকে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। সরাসরি চলে যাব, নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক। সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি বড় বড় অভিযোগ রয়েছে, যা পড়ুয়ারাও বলছেন? সন্দীপ ঘোষ সম্বন্ধে পড়ুয়াদের, আন্দোলনরত পড়ুয়াদের কি মানসিকতা কি? দেখো, এর আগে একাধিক অভিযোগ কিন্তু এই সন্দীপ ঘোষ, যিনি আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল, তার বিরুদ্ধে উঠেছিল। সেই সময় তিনি যখন প্রিন্সিপাল ছিলেন, সেই সময় কখনো বায়োমেডিক্যাল ওয়েস্ট, সেই ওয়েস্ট কম টাকায় টেন্ডার করে নিজের চেনা লোককে দিয়ে সেইখান থেকে আর্থিক নয়-ছয় এইরকম বেশ কিছু অভিযোগ সামনে এসেছিল। কখনো মরদেহ নিয়ে, যে মরদেহ এই হাসপাতালের মর্গে থাকে, সেই মরদেহর যে রেজিস্টার, সেই রেজিস্টার গুম হয়ে যাওয়ারও অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একাধিক অভিযোগ
অভিযোগ তার বিরুদ্ধে এর আগেও কিন্তু উঠেছে। এবং সব থেকে বড় কথা, যে পড়ুয়ারা তারা যে দাবি করছিলেন প্রথম থেকেই সন্দীপ ঘোষকে অপসারণ করতে হবে, তার মূল কারণ কি? তার মূল কারণ তারা প্রত্যেকে মনে করছেন, তারা ওই কলেজে পড়েন বা তারা সেখানে কাজ করেন, তারা প্রত্যেকে জানেন সন্দীপ ঘোষ যথেষ্ট প্রভাবশালী একজন মানুষ। তার প্রভাব বোঝানোর জন্য আলাদাভাবে উদাহরণ দেওয়ার প্রয়োজন পড়বে না অয়নদা, কেননা এর আগেও আমরা দেখেছি কখনো তিনি তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার পর অল্প কিছু দিনের মধ্যে তিনি ফেরত চলে আসেন, কখনো 48 ঘন্টার মধ্যে তিনি ফেরত চলে আসেন। তার এতটাই প্রভাব ছিল যে তিনি তাকে একটা জায়গা থেকে যদি অপসারণও করা হয় সেক্ষেত্রেও কিন্তু তিনি তার চেয়ারে ফিরতে বেশি সময় নেন না। সেক্ষেত্রে তার প্রভাবটা এক্ষেত্রে কিন্তু এই তদন্তকে বিঘ্নিত করতে পারে, তেমনটা কিন্তু যারা পড়ুয়ারা রয়েছেন তারা আগে ভাগেই আঁচ করছিলেন। এবং সেই ছিলেন সন্দীপ ঘোষ একটু দেখাবো, কারণ আমরাই দেখিয়েছিলাম যেদিন বকুনি খেয়েছিলেন, ব্যাপক ধমক খেয়েছিলেন সন্দীপ ঘোষ, যে তাকে ছুটিতে যেতে বলা হয়েছিল, যদি ছুটিতে না যান তাহলে বলা হয়েছিল, হাইকোর্ট থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তাকে অপসারণও করা হবে। সেদিনই আমরা দেখিয়েছিলাম কতটা দুর্দণ্ড প্রতাপ এই সন্দীপ ঘোষ। আরজি করে মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, এ নিয়ে রাজ্য জুড়ে শোরগোল। প্রথম থেকেই আন্দোলনকারীদের দাবি অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরাতে হবে। এই পরিস্থিতিতে সোমবার সকালে আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ, কিন্তু বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ করে স্বাস্থ্য দপ্তর। এ নিয়ে মঙ্গলবার কড়া কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, অধ্যক্ষ এত ক্ষমতাশালী যে ইস্তফার 4 ঘন্টায় ফিরে আসেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে বিকেল 3টে পর্যন্ত সময় দিচ্ছে আদালত। মঙ্গলবারই তিনি ছুটির আবেদন করুন, না করলে অপসারণের নির্দেশ জারি করবে আদালত। তখন রাজ্যের আইনজীবী সুমন সেনগুপ্ত বলেন, 15 দিনের ছুটির আবেদন করেছেন ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাইকোর্ট নির্দেশ দিয়েছে সন্দীপ ঘোষের ছুটির আবেদন মঞ্জুর করতে হবে। হাইকোর্টের অনুমতি ছাড়া সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে ফেরানো যাবে না। ইস্তফা দেওয়ার পরেও কেন তাকে ছুটিতে পাঠিয়ে কাজ থেকে বসিয়ে দেওয়া হলো না, সেটা আদালতের বোধগম্য হয়নি। আমরা সিএনএমসি প্রিন্সিপাল হিসাবে সন্দীপ ঘোষকে জাস্ট মানছি না। আরজিকর থেকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব ন্যাশনালের পড়ুয়ারা। চিকিৎসক খুনে উত্তাল বাংলা। শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎ জুড়ল তাণ্ডব। তৎপর বিরোধীরা, পথে মমতাও। আন্দোলনে চিকিৎসকরা, আতান্তরে রোগীরা। কোন পথে বিচারের লড়াই? বিশ্ব মজুমদার